বঙ্গোপসাগরে জাল ফেললে উঠে আসছে রাশি রাশি জেলিফিশ। সাগরে জেলিফিশের এমন প্রাচুর্যতাকে বলা হয় জেলিফিশ ব্লুমিং। এই ব্লুমিং একটা পর্যায় পর্যন্ত স্বাভাবিক হলেও এখন জাল ভর্তি কেবলই জেলিফিশ। তাই কোটি কোটি টাকার লোকসানের মুখে সামুদ্রিক মাছের ব্যবসায়ীরা। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন আর দূষণের কারণে এই অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে সাগরে। আরও জানাচ্ছেন ফাল্গুনী রশিদ। গভীর সমুদ্রের অজানার সাথে পাল্লা দিয়ে মাছ ধরাই পেশা আর নেশা, কিন্তু বিচিত্র সামুদ্রিক প্রাণীদের আচরণে ভেস্তে যাচ্ছে সব। সাগরে জাল ফেললেই মাছের বদলে উঠে আসছে জেলিফিশ। সাধারণত শীতকাল শেষে গরম পড়তে শুরু করলে সাগরের উপরিভাগের লবণাক্ততা বেড়ে যায়। সে সময় বাড়ে জেলিফিশের উপদ্রব, যাকে জেলিফিশ ব্লুমিংও বলা হয়। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কিন্তু এবারে জাল ফেললে ৮০-৯০ ভাগই জেলিফিশ। বঙ্গোপসাগরে মাছের দেখা মিলছেই না। একবারের সমুদ্র যাত্রায় একটি মাছ ধরার ট্রলারের ব্যয় হয় ৮০ লাখ থেকে ১ কোটি টাকা। কিন্তু জেলিফিশের কারণে খরচই পোষাতে পারছেন না ব্যবসায়ীরা। গত ৩০-৪০ বছরও এই জেলিফিশকে এইভাবে আমরা দেখিনি। হয়তো বিক্ষিপ্তভাবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু গ্রাউন্ডে দেখা গিয়েছে, সেটা সাময়িক ছিল। প্রায় ২ মাস টানা এইভাবে জেলিফিশ এমন ভাবে হয়েছে, একদম আমাদের পিক টাইম, আমাদের ফিশিং করার পিক টাইম সময়ে আমাদের জাহাজগুলি আমাদের নঙ্গরেই আছে, আমাদের ঘাটে রয়েছে। তো এই ক্ষেত্রে যে আমাদের এই ব্যবসায়ীরা বিরাট একটা ক্ষতির সম্মুখীন হয়েছে। শুধু বঙ্গোপসাগরেই নয়, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজোড়াই বেড়েছে জেলিফিশের প্রজনন। সাগরের পানির তাপমাত্রা ও লবণাক্ততা বেড়ে যাওয়া, দূষণের কারণে পানির অক্সিজেন কমে যাওয়া আর জেলিফিশের খাদক কচ্ছপের সংখ্যা কমে যাওয়াই এর মূল কারণ বলছেন বিশেষজ্ঞরা। আমাদের প্রোডাকশন ক্ষমতাটা টেম্পারেচার যখন বাড়ে তখন হচ্ছে যে এদের এটা বেড়ে যায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে যেটা দেখা যায় সমুদ্রের যে টোটাল ইকোসিস্টেম সেইটার মধ্যে হ্যাম্পার হয়ে যায় পলিউশন, ইউট্রোফিকেশন এবং বিভিন্ন ওই যে প্রবলেমগুলোর কারণে। এবং অক্সিজেনের স্বল্পতা হয়, গ্লোবাল ওয়ার্মিং হলে অক্সিজেনের স্বল্পতা হয়, তখনও ওই যে জেলিফিশগুলো আছে কিছু, তারা ওই স্বল্প অক্সিজেনও কী করতে পারে, ওরা বাঁচতে পারে, কিন্তু অন্যরা বাঁচতে পারে না, তখন তাদের আধিক্যতাটা বেড়ে যায়। সমুদ্রের বিচিত্র প্রাণীদের বাস্তুসংস্থান নিয়ে গবেষণার জন্য প্রতিটি দেশের নিজস্ব ওশান ফোরকাস্টিং সিস্টেম থাকা প্রয়োজন বলেও মনে করেন তিনি। আমাদের যে রিভার সিস্টেম আছে, ফাল্গুনী রশিদ, ৭১, ঢাকা।